প্রিয় দর্শক, গুম করে আয়নাঘরে নির্যাতন করা হতো। আয়নাঘরে কি পরিমাণ নির্যাতন করা হতো, কারা নির্যাতিত হয়ে এসেছে, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে অনেকেই বলেছেন এবং আয়নাঘরে আ গুম করে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো এবং খুবই অমানবিকভাবে নির্যাতন করা হতো। কাউকে মেডিসিন দেওয়া হতো এবং কেউ মারাও গিয়েছেন। আবার কাউকে মেরে ফেলা হয়েছে। এমন অনেক কাহিনী আমরা শুনেছি। কিন্তু আজকে সেনা ৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। উনারাও সেরকমই স্বীকার করেছেন। বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে আয়নাঘরে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকেই সকাল 10:15টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে পুলিশ তাদের ট্রাইব্যুনাল ১ এ নিয়ে আসে। তবে তাদের বহনকারী যে সবুজ রঙের বাংলাদেশ জেল ফ্রি জোন ভ্যান এর ছাদ ভাঙা দেখা যায়। জানা গেছে যে ট্রাইব্যুনালে আসার পথে এটি ফ্লাইওভারে উঠার সময় গাড়িটির ছাদে থাকা এসি ভেঙে পড়ে। আ সত্য মিথ্যা জানি না, বাট পত্রিকার মধ্যে এমনটাই লেখা আছে যে এটা এসি গাড়ি ছিল এবং এসি ভেঙে পড়েছে। হাজির করা ৩ কর্মকর্তা হলেন ডিজিএফআই সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আবিদিন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী এবং সাবেক ডিজি মেজর জেনারেল হামিদুল হক এবং মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমদ এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বে আজ এই মামলায় শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান মোট ১৩ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। গত ২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য আজকে তারিখ নির্ধারণ করা হয়। একই সময়ে পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগে দেন ট্রাইব্যুনালে এবং স্বেচ্ছায় আত্মপক্ষ সমর্থনের লড়তে চাইলে শেখ হাসিনার আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী জেরা খান পান্না দায়িত্ব নেন। তবে তিনি শারীরিক অসুস্থতার কথা বলে ৩ ডিসেম্বরের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ আমির হোসেন। গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ৩ কর্মকর্তা প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পলাতকদের হাজিরের জন্য ৭ দিনের মধ্যে ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।